আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি রাজশাহী বিভাগের মধ্যে অন্যতম মাদ্রাসা পোরশা আল জামিয়াতুল আরাবিয়া দারুল হিদায়াতুল পোরশা নওগাঁ। এটি স্থাপিত হয়েছে 1353 বাংলা, 1946 ইংরেজি। উত্তরবঙ্গের প্রাচীনতম ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া আরাবিয়া দারুল হিদায়াত পোরশা মাদ্রাসা। এটি প্রতিষ্ঠিত হয়েছে 1946 সালে। ইয়াসি সনে জামিয়াত প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলার অশেষ রহমতে এই অনুগ্রহ এবং আপনাদের সার্বিক সহযোগিতায় সুদীন ৭৯ বছর ব্যাপী এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশের দ্বীনি সেবায় নিয়োজিত জামিয়া। মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর। মূল ফটক থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি। বিশাল বড় জলাশয়ের এই পুকুরটি দেখছেন, পুরোটাই শান করা। চতুর্দিক দিয়ে ৫ থেকে ৭০০ ছাত্ররা একসঙ্গে গোসল করতে পারে। মিডল পয়েন্টে রয়েছে পানির ফোয়ারা। প্রায় ৩৫ থেকে ৪০ ফিট উচ্চতায় পানি উঠছে। পানিগুলো এতটাই পরিষ্কার, আর পুরো মাদ্রাসাটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই সুন্দর। দিন দিন শিক্ষার্থী বাড়ছে। বর্তমান সময়ে শিক্ষার্থী রয়েছে ১৬০০ প্লাস, ৯৪ জন শিক্ষক। মোট মাদ্রাসার এরিয়ার আয়তন ১২ বিঘা, ২টো কোয়ার্টার, রান্নাঘর সবকিছুই রয়েছে। মোটামুটি কাজ সম্পূর্ণ হয়ে গেছে পুরো মাদ্রাসার। অনেক বিশাল একটি মাদ্রাসা এটি। এতটাই সুন্দর দেখুন, দূর থেকে ভবনগুলো দেখতে কতটা সুন্দর দেখায়। ঠিক যে কর্নারে দুটো ভবন দেখছেন ছোট, ওটি হচ্ছে জামিয়া মাদ্রাসার কোয়ার্টার। কতটাই সুন্দর দেখুন। ঠিক মিডল পয়েন্টে আছি আমরা এখন। মিডল পয়েন্ট থেকে অনেক ছেলেরাই, শুক্রবারের দিন হয় তাদের, সকাল থেকে ক্লাস একবেলা ছুটি থাকে, তাতে করে সবাই ব্যস্ত। আর এখান থেকে সৌন্দর্য দেখুন কতটা সুন্দর। মাদ্রাসায় ভর্তি চলছে, তাই তো আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ছাত্র আছে এই মাদ্রাসায়, অনেক ছাত্র। তাই তো এর বিশালত্ব অনেক বড়। এখনো যদি অনেক ছাত্র হয়ে যায় তাও কোনো সমস্যা হবে না মাদ্রাসা কর্তৃপক্ষের। চতুর্দিকে ৪টি গম্বুজ দেখা যাচ্ছে মাদ্রাসা ভবনের। বেশ সুন্দরই দেখাচ্ছে। মসজিদটি অনেক সুন্দর। ৩ তলা বিশিষ্ট এই মসজিদটি ফ্লোরের হাইট অনেকটাই। তাই তো যে ছাত্রদের জন্য যে ভবন রয়েছে ৪ তলা, সেটি আর মসজিদের সেম। তবে মসজিদের হাইট বেশিটা হয়, মসজিদ ৩ তলা বিশিষ্ট। মসজিদে এসি রয়েছে। দূর থেকে দেখতে কতটা সুন্দর দেখুন। প্রায় ৭ থেকে ৮০০ মিটার দূর থেকে আমরা এখন ড্রোন নিয়ে সামনের দিকে যাচ্ছি। দূর থেকের সৌন্দর্য অসাধারণ। একরকম রং করা রয়েছে, জানালাগুলো দেখতে কতটা সুন্দর। এই অংশটি দেখছেন, এটি ঈদগাহ ময়দান। ঠিক মাদ্রাসার পিছনে এই অংশটি। এটি হচ্ছে ঈদগাহ ময়দান। পাশে রয়েছে কোয়ার্টার, পাশে রান্নাঘর। আর ঠিক মাদ্রাসার মূল গেটেই পোরশা যাবার প্রশস্ত পাকা সড়ক। দূর থেকে দেখতে কতটা সুন্দর দেখুন। বিশাল বড় খেলার মাঠ, পাশেই পুকুর, মসজিদটি কতটা সুন্দর। মসজিদের মূল যে মিনারটি, এটি ঠিক মিডল পয়েন্টে অবস্থিত। আর ছোট, ছোট মিনারগুলো চতুর্দিক দিয়ে ছড়িয়ে আছে। সামনের অংশে চতুর্দিকেই আমবাগান, বিভিন্ন অংশে বড়, বড় বাগান রয়েছে। উপর থেকে দেখতে বেশ সুন্দর। আপনাদের যদি কেউ কিংবা কোনো ছাত্র ভর্তি করাতে চান, কর্তৃপক্ষের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করবেন এবং তাদের কাছে বিস্তারিত জেনে নিবেন আপনারা। অবশ্যই। আমি পুরো স্ক্রিনে নাম্বার দিয়ে দেব এবং মাদ্রাসার সৌন্দর্যটা আমি চতুর্দিক থেকে নিয়েছি। আপনারা চতুর্দিক থেকেই দেখতে পারবেন এর সৌন্দর্য। অসাধারণ এর সৌন্দর্য। সামনের রাস্তা দেখুন, প্রশস্ত রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তাটি একদম পোরশা-নিদপুর মেইন রোডে। এখন পুরো চতুর্দিকটাই ঘুরিয়ে দেখাবো। অসাধারণ সৌন্দর্য মাদ্রাসার। এত বিশাল মাদ্রাসা, উত্তর অঞ্চলের তাই তো প্রাচীনতম এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি। ৭৯ বছর হয়ে গেছে মাদ্রাসার বয়স। এখনো বেশ সুনামের সঙ্গেই চলছে এবং তাদের অনেক কার্যক্রম রয়েছে।
তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছুই করে যাচ্ছেন। তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এই মাদ্রাসাটা রাজশাহী বিভাগ কিংবা উত্তর অঞ্চলের অনেক খ্যাতি কুড়িয়েছে। লক্ষ লক্ষ ছেলেরা এখান থেকে দিনী শিক্ষা নিয়ে তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে কিংবা দেশের বাইরে মানুষের কল্যাণের কাজে নিয়োজিত রয়েছেন। এই পাশ থেকে যে ঘরটি দেখছেন টিনের, এখানেই এই ১৬০০+ ছাত্রের খাবার রান্না করা হয়। কোণের ২টি বিল্ডিং দেখা যাচ্ছে, এটি হচ্ছে কোয়ার্টার রুম। এখানে এত এত ছাত্রদের খাবার রান্না করা হয়। এটি হচ্ছে, আমরা এখন আসছি মূল ফটকের দিকে। মূল ফটক থেকে দেখতে কতটা সুন্দর দেখুন। ফোয়ারার পানি উঠছে। আমরা প্রায় অনেক দূরেই রয়েছি এখন। তারপরও কতটা সুন্দর দেখা যাচ্ছে। এর সৌন্দর্য একেবারেই অতুলনীয়। তাই তো আপনার সন্তানকে আপনি যদি মাদ্রাসায় পড়াতে চান, অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তির দিন সঙ্গে যা আনতে হবে: ১ নাম্বার, নতুন শিক্ষার্থীদের সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র অথবা জামিয়ার শুভাকাঙ্ক্ষী বা নির্ভরযোগ্য কোনো আলেমের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। অনলাইনকৃত জন্ম নিবন্ধন সনদপত্র বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আনতে হবে, অন্যথায় ভর্তি বিলম্বিত হবে। মিথ্যা বা বিতর্কিত তথ্য জমা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩ নাম্বার, শিক্ষার্থীর বয়স ১৫ বছরের কম হলে অভিভাবক সঙ্গে আসতে হবে। যথাযথ এবং যথাস্থান হতে নতুন ফরম সংগ্রহ করে অন্যান্য ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। মাদ্রাসার বেশ নিয়মকানুন অনেক সুন্দর। ছোট ছোট ছেলেদের দিকে দেখলাম, তারাও বেশ ড্রোন দেখেও খুশি। তারা আমাদের সামনের দিকে আসছেন। এবং এখানকার সবচেয়ে সুন্দর ভবন ডিজাইনটি হচ্ছে মসজিদের উপর থেকে দেখুন, মিনারগুলো দেখতে যে এতটা সুন্দর লাগছে। পুরো এক পাশে 4টি, ডান বাম পাশে 4টি করে 8টি সামনের অংশে, আর মূল যে মিডিল পয়েন্টে অনেক বড় মিনার, সেটিতে মাইকগুলো দেওয়া রয়েছে। বাচ্চারা বেশ আনন্দ করেছে ড্রোন দেখে। তারা বেশ ছোট ছোট ছেলেরা দেখুন কত সুন্দর তাদের এখানে চলাফেরা এবং খাওয়া দাওয়া সবকিছু। পুরো মাদ্রাসাটা আমি দেখেছি। তবে এত বিশাল একটা মাদ্রাসা যেখানে ১৬০০+ ছাত্র রয়েছে, সেখানকার ব্যবস্থা অনেক ভালো, তাদের সবকিছুই। এই ভবনগুলো দেখছেন, এগুলো ছাত্রদের জন্য হিজাবখানা, কিতাবখানা, ইংরেজি বিভাগ, বাংলা বিভাগ সবকিছুই রয়েছে এই মাদ্রাসায়। আজ থেকে ৭৯ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই পোরশার জামিয়া মাদ্রাসা। অনেকেই, আমরা একটা লাইভ করেছিলাম, সেখানে কমেন্ট করেছেন যে অনেক মিস করছি জামিয়াকে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। অনেক দূর দূরান্তের ছেলেরা এখানে পড়াশোনা করে তারা এখান থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে তারা কিন্তু এখন মানুষের দিনী কাজে তারা নিয়োজিত রয়েছেন। তারা এই প্রিয় প্রতিষ্ঠানটিকে অনেক মিস করছেন। তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাদের অনেক দিন পর তারা প্রিয় প্রতিষ্ঠানটিকে এত সুন্দরভাবে দেখতে পারবেন। আমি ভিডিওটি করেছিলাম ঠিক শুক্রবারের দিন, 23 এপ্রিল। তো এখানকার সৌন্দর্য এতটাই মুগ্ধ করেছে, এখানকার পরিবেশ সবকিছু খুবই সুন্দর চতুর্দিকেই। এই প্রতিষ্ঠানটি সারা দেশেই ব্যাপক পরিচিতি আছে যে উত্তর অঞ্চলের সবচেয়ে বড় যে জামিয়া মাদ্রাসাটি রয়েছে, এটি পোরশাতে। পোরশার নাম শুনলেই যে কথাগুলো আগেই চলে আসে, সেটি হচ্ছে পোরশার সাহুদের কথা। অনেক জমিদারের বসবাস এই অঞ্চলে, তাই তো এত বড় বড় প্রতিষ্ঠান তারা তৈরি করেছেন। পোরশার অন্যতম আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সেটি মুসাফিরখানা। সেটি দেশ বিদেশে অনেক খ্যাতি এই মুসাফিরখানার। ১১৭ বছর যাবৎ মুসাফিরখানা পরিচালিত হচ্ছে। ১১৫ জন মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা, 3 দিন থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। এবং মিনা বাজারে যে মিনা বাজার জামে মসজিদ, সেটি অনেক প্রাচীন এবং মুঘল আমলের যে স্থাপনাগুলো রয়েছে ঠিক তার সাথে হুবহু মিল রয়েছে। দেখুন এখানকার পানির যে জলাশয়টি দেখছেন, পুরোটা ঢালাই করা। সিঁড়িগুলো কিন্তু অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে যে সিঁড়িগুলো নেমে এসেছে অনেক গভীর। তাই ছোট ছোট ছেলেদেরকে কিন্তু এখানে কাউকেই নামতে দেওয়া হয় না। সবাই মগ কিংবা জগ দিয়ে তারা গোসল করেন, কাপড় চোপড় ধোন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি একেবারেই। খুব সুন্দর 4 তলা বিশিষ্ট মাদ্রাসা, অনেক বড় এরিয়া নিয়ে এবং খুব সুন্দর নিয়মকানুন এখানকার।
অবশ্যই আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে চান, অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিবেন। আপনাকে কি করতে হবে, এখানে সব বিভাগই রয়েছে। এতিমদের জন্য সুব্যবস্থা রয়েছে, সবকিছুই আছে। তা আমি যা জানি তার চাইতে আপনাকে মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক ভালো বলতে পারবে। আমি স্ক্রিনে এবং ভিডিওর শুরুতেই দেখবেন যে সেখানে আমি কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের রাজশাহী বিভাগের এই যে এখন যে অংশটি দেখছেন, এখানে এই ১৬০০+ ছাত্রের খাবার ৩ বেলার রান্না করা হয়। এখান থেকে তাদের খাবার দেয়া হয়। অনেক মানুষ নিয়োজিত রয়েছে এখানে খাবার তৈরি করার জন্য। ১৬০০+ মানুষের খাবার কিন্তু কম না। অনেক খাবার তৈরি করতে রান্না করতে হয় প্রত্যেকদিন। আর এই হচ্ছে কোয়ার্টার, ২ টো কোয়ার্টার। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি ছিল সেদিন, যে পানির ফোয়ারাটি, পানি উঠছিল প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উচ্চতায় পানি উঠছিল। দেখতে বেশ সুন্দর লাগছিল, পানিগুলো স্বচ্ছ পানি। ছেলেরা বেশ আনন্দ করে, তারা অনেকেই ব্যস্ত ছিলেন, কেউ বা চুল কাটছেন নিজেরাই। তো মাদ্রাসায় একটা জিনিস খুবই ভালো, তারা নিজের কাজ নিজেরাই করতে পারে একদম ছোট থেকেই। কারো হেল্প তাদের প্রয়োজন হয় না। যার জন্য মাদ্রাসার শিক্ষা নেওয়া যারা ছাত্র রয়েছেন, যারা বড় বড় আলেম, তারা কিন্তু দেখবেন সবসময় তারা ব্যাপক কাজ করতে পারে নিজেরা। কখনো কাজকে অলসতাটা তাদের মধ্যে থাকে না, এই জন্যই। কারণ এই যে ছোট থেকে তাদের নিজের কাজ তারা নিজেরা করে অভ্যস্ত, এটি খুবই ভালো। সন্তানকে অবশ্যই একটি হলেও সন্তানকে মাদ্রাসায় দিন। আমরা ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এখানে পানির ফোয়ারার উপরে যখন আমরা উঠে গেলাম, দেখুন তখন রংধনু দেখা যাচ্ছে। এখানে হয়তো পানির কালারটির কারণে রংধনুর একটা রূপ নিয়েছে এখানে। তো অবশ্যই ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যার জন্যই এত বড় বড় প্রতিষ্ঠান ইসলাম ধর্মেই রয়েছে, এবং এত ভালো দিক নির্দেশনা সবকিছুই মিলে খুবই ভালো। পোরশার আল জামিয়া আরাবিয়া দারুল হিদায়াতুল পোরশা মাদ্রাসার কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা আমাকে এই ভিডিওটি করার সুযোগ করে দিয়েছেন, এবং এত বড় একটা প্রতিষ্ঠানে আমি ভিডিও করতে পেরেছি। আমি এর অনেক আগে এই পোরশা মাদ্রাসার পাশ দিয়ে গেছি, ভিতরে কখনো আমার আসা হয়নি। তো সেদিন আমি ভিডিও করার জন্য গিয়েছিলাম, সেদিন তাদের কাছ থেকে অনুমতি পেয়েছি। তো আমারও খুব ভালো লেগেছে এত বড় একটা প্রতিষ্ঠানের ইসলামের জন্য কিছুটা হলে যে আমি একটা প্রচারণা করতে পারবো। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কে কোন সময় এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং আপনার ফেলে আসা দিনগুলোর কিছু স্মৃতি হয়তো কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধু বান্ধব কিংবা আপনি এখন কোথায় আছেন। এই পাশ থেকে আমরা প্রায় মাদ্রাসা থেকে মোটামুটি ৮০০ মিটার দূরে চলে এসেছিলাম। তো এখান থেকে মাদ্রাসার সৌন্দর্যটা দেখেছি চতুর্দিক থেকে, একটা অপরূপ সৌন্দর্য। চতুর্দিকে সবুজের সমাহার, বড় বড় আম বাগান, মাটির অনেক বড় বড় বাড়ি পোরশাতে। নওগাঁ জেলার মধ্যে সবচাইতে সুন্দর মাটির বাড়ি রয়েছে এই পোরশা অঞ্চলে। শাহুদের অনেক ধনী তারা, এবং খুবই ভালো মানুষ এই অঞ্চলের মানুষ। খুবই ভালো, তাদের কথাবার্তা মুরব্বীদের খুবই ভালো। সব কিছুর দিক দিয়ে তারা যেমনি করে অর্থশালী, তেমনি তাদের ব্যবহার সবকিছু কিন্তু অনেক ভালো। এ পাশ থেকে ঈদগাহের যে গাছগুলো রয়েছে, গাছগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর এ পাশ থেকে মাদ্রাসার সৌন্দর্যটা অতুলনীয় সত্যি। সবচাইতে সুন্দর লাগছিল মসজিদটি, মসজিদের মিনারগুলো চতুর্দিক দিয়ে। আর মাদ্রাসার চতুর্দিকে ৪টা গম্বুজ রয়েছিল, এইগুলো হচ্ছে সিঁড়ির যে ঘর রয়েছে, সিঁড়ি ঘরের উপরে এসে কিন্তু তারা এত সুন্দর করে গম্বুজগুলো তৈরি করেছে, সেজন্য দেখতে কিন্তু একেবারে অসাধারণ লাগছিল। এতটাই সুন্দর, সত্যি অসাধারণ লাগছিল দেখে, খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।